হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো। রুই মাছ আর বেগুন দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে রান্না করার জন্য 4 পিস রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি বড় সাইজের 2টা বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। বেগুন মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুন মাছ ভেজে নিব। মাছগুলো আগে ভেজে নিব, এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। এখন তেল আবার ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছগুলো আমি তুলে নিয়েছি, সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজবো না, এখন আমি তুলে নেব। এইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিব, যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন একটু সময় আমি ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আরেকটু সময় ভেজে নিব। মশলা ভাজা হয়ে গিয়েছে, মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন এর মধ্যে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। মশলা যত ভালোভাবে কষাবেন রান্না খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমি 5 মিনিটের মতো ঝোলটা জ্বালিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দিব।
আমার রান্না হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার উপরে রেখে দিব, তারপরে গরম গরম পরিবেশন করব। এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।